সন্দেশখালীতে আবারও রাতজাগা কর্মসূচি মহিলাদের আমরা দেখেছি। গতকাল রাতেই বের মজুরে মহিলারা লাঠি ঝাঁটা হাতে একেবারে বিক্ষোভে সামিল হয়। পুলিশ এবং তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে তাদের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই রক্ষা পেতে লাঠি ঝাঁটা নিয়ে বের মজুরে পাহারা দেয় তারা। মাসুমা, আমরা দেখতাম গ্রাম বাংলায় চোর ডাকাতের ভয়ে গ্রামের মানুষ একে আরজি পার্টি বলা হতো, রাত জাগতেন। আর এবার অত্যাচার, তৃণমূল এবং পুলিশের অতি সক্রিয়তায় একের পর এক আটক, গ্রেফতারি, এই অত্যাচারের বিরুদ্ধে নিজেদের বাঁচার তাগিদে রাত জাগার সিদ্ধান্ত নিয়েছেন সন্দেশখালীর মহিলারা। সামিম জানাবেন আরো বিস্তারিত। সামিম, একেবারে তাই, এই যে গোটা ঘটনাটি সন্দেশখালী কাশফুল এলাকায় পুলিশের সঙ্গে যখন এলাকার মহিলা অর্থাৎ প্রতিবাদীদের যখন হাতাহাতি বা তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় এবং এলাকায় ঢুকে কার্যত সেই প্রতিবাদীদেরকে তাড়ানো হয়, এমনটাই কিন্তু প্রতিবাদী বা এলাকার মানুষেরা অভিযোগ করছিলেন। এবং তারপরেই এলাকায় যে সন্দেশখালী বেরমজুর এলাকার মহিলারা তারা কিন্তু লাঠি ঝাঁটা হাতে কিন্তু বেরিয়ে একেবারে রাত জাগা কর্মসূচি নিচ্ছিলেন। এবং এলাকার যে সমস্ত মানুষ তারা কিন্তু অভিযোগ করছেন যে পুলিশ এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধেই নতুন করে কিন্তু এই রাত জাগছে এলাকায়, যাতে করে কোন প্রতিবাদীকে পুলিশ অতর্কিত ভাবে বেআইনি ভাবে তুলে না নিয়ে যেতে পারে, এমনই তারা কিন্তু দাবি করছেন এলাকার মহিলারা। তাই তারা রাত জাগছে। ভবিষ্যৎ একেবারে ধন্যবাদ সামিম যেমন জানালেন। এবং সন্দেশখালীর এই ঘটনায় মহিলারা রাত জেগে নিজেদের আত্মরক্ষা এবং একই সঙ্গে যাতে কোনোভাবে আর অত্যাচারের শিকার তারা না হন, রাতের অন্ধকারে তাদের ওপর কোনো অত্যাচার না হয়, একেবারে সেই ছবি আমরা আবারও দেখতে পেলাম গতকাল রাতে। তবে এই গোটা ঘটনায় ঠিক কি প্রতিক্রিয়া দিলীপ ঘোষের একবার শোনাই। খালিকে ফলস ভিডিও বার করে ওরা চাইছিল চাপা দেওয়ার, কিন্তু ওরা বুঝতে পারছে না যে আসল ঘটনাটা কত গভীরে। তাই এখনকার মহিলারা বারবার বিক্ষোভ দেখাচ্ছেন। তো নেতৃত্বকে আটকে দিয়ে আন্দোলন বন্ধ করে যদি ভাবেন তাহলে ভুল করছে, এটা ফোন কেটে গেল। সন্দেশখালীর এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি মুখপাত্র রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন দেখুন। আমরা সমর্থন করি না, গালাগালিতে বিজেপি নেই, আমরা গলাগলিতে আছি। সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে সেটাই কাম্য। কিন্তু দিনের পর দিন যদি একটা ভিডিওকে প্লান্ট করে আপনি সেখানকার মানুষকে অপমানিত করতে চান, যদি মনে করেন যে 2000 টাকায় কোনো মহিলা তার স্টেটমেন্ট দিয়েছেন এবং 4000 টাকা দিলে স্টেটমেন্ট উইথড্র করে নেবে, এই ধরনের বক্তব্য যদি চলতে থাকে তো স্বাভাবিকভাবেই সেখানে মানুষের ক্ষোভ আছড়ে পড়বে। এবং গতকালকে যেটা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারা বিধায়কের সামনে, বিধায়ক চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, এমনি তো সময় মুখে বাঘ মেরে দেন। সেদিন তো আমি একদম দেখলাম বেড়াল বললেও কম বলা হবে, চুপচাপ দাঁড়িয়ে আছেন, মানে একদম শান্তির দূত হিসেবে, মানে গান্ধীজি মানে কি বলবো তৃতীয় পুত্রের মতো, তা ওইরকমভাবে দাঁড়িয়েছিলেন। তো সেখানে তো আমরা কোনো প্রতিবাদ দেখলাম না। তো সে তার প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু এটা কাঙ্ক্ষিত নয়। কেউ কাউকে মারবে, সে আমার দলের লোকই যদি তৃণমূল কংগ্রেসকে মারে বা মহিলারা উত্তেজিত হয়ে গিয়ে যদি তৃণমূল কংগ্রেসের কর্মীকে ওখানে ধরে পেটায়, সেটাকে সমর্থনযোগ্য নয়, এটাকে পার্টি এন্ডোর্স করে না। কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এটাও ঠিক। আর এই সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে পাল্টা তৃণমূলের প্রতিক্রিয়া শোনাবো। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শান্তনু সেন, জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সহসভাপতি, তারা কি বলছেন দেখুন। সন্দেশখালী নিয়ে বিজেপির মুখোশ খুলে গেছে। গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করেছে 72 জন মহিলাকে 2000 করে টাকা দিয়ে ধর্ষণ না হওয়া সত্ত্বেও মিথ্যা ধর্ষণের, নারী নির্যাতনের অভিযোগ করানো হয়েছে। তিনি নিজে স্বীকার করেছেন মদ খাওয়ার জন্য আলাদা টাকা দরকার, 50টা পিস্তল দরকার, 360 রাউন্ড গুলি দরকার। তিনি নিজে স্বীকার করেছেন বাইরে থেকে অস্ত্র, বাইরে থেকে অর্থ, বাইরে থেকে মোবাইল সব সাপ্লাই হয়েছে। এমন আজকে সন্দেশখালীর ঘটনা নিয়ে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু বলা হচ্ছিল, তাকে একটা গল্পের মতন তৈরি করে একেবারে একটা চিত্রনাট্য যেন সেই রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল। আজকে সেটাই কিন্তু তাদের আরো বেশি বুঝিয়ে দিচ্ছে যে মেয়েদের অসম্মান করলে কি হয়। স্লোগানটা কি? নারী শক্তি, নারী শক্তি, নারী শক্তির সম্মান নাকি নারী শক্তির অপমান?